এখন কথা হলো যে হুজুর, আমার তো নুন আনতে পান্তা ফুরাই, আমার তো যাওয়ার মতো অ্যাভেলিটি নাই, তো এমন কোনো সুযোগ কি আমার জন্য নবীজি রাখেন নাই যে আমি উমরায় হজে না যেয়েও আমি ওই পরিমাণ সওয়াব অর্জন করতে পারবো? আমাদের জন্য এরকম সুযোগ নবীজি রেখেছেন যে আপনি হজে উমরায় না যেয়েও সেই পরিমাণ সওয়াব অর্জন করতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ আদায় করে, ফজরের নামাজ আদায় করার পরে ওই ফজরের নামাজের পাটিতে বসে তাসবিহ তাহলিল করবে, সূর্য উদয় হওয়া পর্যন্ত কোরআন তেলাওয়াত করবে, তাসবিহ তাহলিল করবে, কিতাব পড়বে, আল্লাহর ইবাদতে মশগুল থাকবে, সূর্য যখন উঠে যাবে 2 রাকাত নামাজ আদায় করে সে যখন ওই জায়গা থেকে উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা কবুল হজ এবং একটা কবুল উমরার সওয়াব দান করে দিবে। ফজরের নামাজ পড়লেন, ওই জায়গাতে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যা জানেন পড়লেন, কোরআন তেলাওয়াত জানেন কোরআন তেলাওয়াত করলেন, করার পরে সূর্য উঠে গেল, 2 রাকাত নামাজ পড়লেন, নফল নামাজ পড়ে বের হয়ে গেলেন, কবুল হজ কবুল উমরার সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এখানে শেষ নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যখন দ্বীন শিক্ষা অর্জনের জন্য বা দ্বীন শিক্ষা অর্জন করার জন্য বা শিক্ষা দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়, ওই মানুষের আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন উমরা এবং হজের সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য এই যে তাফসিরে আসবেন, বাড়ি থেকে নিয়াত করে আসবেন যে দ্বীন শিখতে গেলাম। এটা কি দ্বীন শিখা না? এটাও তো একটা দ্বীন শিখার মাধ্যম। নিয়াত করে আসবেন যে আল্লাহ তোমার দ্বীন শিখতে গেলাম, তাহলে হজ উমরার সওয়াব পেয়ে যাবেন। এখানে শেষ নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফের 558 নম্বর হাদিস, কোন মানুষ যখন নামাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলামের পরে এত খুশি হয়, এত খুশি হয়, তার আমলনামায় হজ এবং উমরার সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। হজ এবং উমরার সওয়াব দান করে দেয়। মসজিদে কুবা নামে একটা মসজিদ আছে, এই মসজিদে যদি কেউ 2 রাকাত নামাজ পড়ে তাহলে একটা হজ উমরার সওয়াব পাওয়া যায়। এরপরে একজন সাহাবী এসে নবীজিকে অনুযোগ করলেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, যারা ধনী সাহাবী, যারা অনেক বড় লোক, তারা তো হজের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করছে, আমরা তো গরিব গো নবী, আমরা তো যেতে পারছি না, আমরা কি করব? নবীজি বললেন, সাহাবীরা রে, মন খারাপ করার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই, তুমি হজে যেতে পারছো না, উমরায় যেতে পারছো না, তাতে কি হয়েছে? তুমি যদি এশার নামাজ আদায় করো আর ফজরের নামাজ আদায় করো, এশার নামাজ আদায়ের জন্য একটা কবুল হজের সওয়াব আল্লাহ তোমাকে দান করবেন, ফজরের নামাজ আদায় করার কারণে একটা কবুল উমরার সওয়াব আল্লাহ তোমাকে দান করে দিবেন। এশার নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়লেন, 2 নামাজ পড়ার জন্য কবুল হজ কবুল উমরার সওয়াব দান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 34 নম্বর হাদিস, 43 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যখন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 অথবা 34 বার আল্লাহু আকবার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় হজ এবং উমরার সওয়াব দান করে দেন। এটার জন্য সময় কতটুকু লাগবে? খুব বেশি হলে 1 থেকে 1.5 মিনিট। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বারও পাওয়া যায়, 34 বারও পাওয়া যায়, আল্লাহু আকবার পড়লেন, তাহলে হজ এবং উমরার সওয়াব আপনি পেয়ে যাবেন। একজন সাহাবী এসে নবীজিকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জিহাদে যেতে চাই, কিন্তু আমার শারীরিক দুর্বলতার কারণে যেতে পারি না, তো নবী গো, এমন কোনো ইবাদত নাই যে ইবাদতের মাধ্যমে আমি জিহাদের সওয়াব পেয়ে যাব? দয়ার নবী, মায়ের নবী ডাক দিয়ে বলেন, ওরে সাহাবী, তোমার জন্য অনেক সুন্দর একটা সুযোগ আছে। তোমার বাড়িতে কি তোমার বৃদ্ধ মা আছে? তোমার বাড়িতে কি বৃদ্ধ বাবা আছে?
সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে আমার বৃদ্ধ মা আছে। নবীজি বললেন, যাও যাও, তোমাকে জিহাদে যাওয়া লাগবে না, ওই তোমার মার সেবা করো, মার খেদমত করো। মার সেবা যদি করতে পারো, মার খেদমত যদি করতে পারো, আল্লাহ তোমাকে কবুল হজ, কবুল উমরা, গাজী এবং শহীদের সওয়াব দান করে দিবেন। মার সেবা করবেন, বাবার সেবা করবেন, কিসের কিসের সওয়াব? কবুল হজ, কবুল উমরা, জিহাদে গেলেন, যে আপনি গাজী হয়ে ফিরে আসলেন বা মৃত্যুবরণ করে শহীদ হলেন, এই 4টা সওয়াব আল্লাহ আপনাকে দান করবে সুবহানাল্লাহ। এজন্য এগুলো করা। এরপরে আরেকটা সুযোগ, সেটা হলো জিলহজ মাসের প্রথম 10 তারিখে ইবাদত করা। এটা হলো কবুল হজ এবং উমরার সওয়াব। আমরা আলোচনার একেবারে শেষের দিকে চলে এসেছি।